না না, বারবার পরাজয়, বারবার পরাজয়। জীবনের অভিজ্ঞতা থেকে বেশ বুঝতে পারছি আর আমার পক্ষে লাউসেনকে হারানো সম্ভব নয়, সম্ভব নয় লাউসেনকে হারানো। যেজন জন বলে বলিয়ান, যেজন ধর্ম বলে বলিয়ান, শুধু ঈর্ষা আর অসুভা দিয়ে তাকে হারানো যায় না, চাই না তাকে হারানো। তাই তো ভাবি, দীর্ঘ 2 দশক থেকে নিজেকে সকল মহৎ কাজ থেকে সরিয়ে রেখে যার বিরোধিতা করে চলেছি, সে আমার অপর ভগিনী পুত্র, পুত্র তুল্য বোন। তাই তো মাঝে মাঝে মনে হয় ছেড়ে দি, সব ছেড়ে দিয়ে এক ছুটে চলে যাই তার কাছে, তার কাছে গিয়ে তার ললার চুম্বন করে বলি, ওরে কাট হয়েছে আমার, অপরাধ কৃষ্ণে বাবা, তোর মাসুলকে তুই ক্ষমা কর, ক্ষমা কর। কিন্তু পারি কই, পারি কই? রাত্রির অন্ধকার আমাকে তাড়িত করে, বাতাসের প্রাণ বায়ু আমাকে উত্তেজিত করে। পাপ পূর্ণ বুঝি না, লোভ নির্লভতার কোনো ফারাক নেই আমার কাছে, আছে শুধু জেদ। আর সেই জেদের কাছে সব তুচ্ছ, সব সব সব। মালিক, মালিক, আপনার কথা মতো লাউসেনকে খবর পাঠিয়েছি। আমি বলি কি মালিক, লাউসেনের সঙ্গে ঝগড়াঝাটি করে লাভ আছে? এই শেষ, এই শেষ ইন্দ্রজাল, এই শেষ। হয় লাউসেন থাকবে, না হলে আমি। লাউসেনের পিতা কর্ণসেনকে নির্বংশ করেছিল ইছাই ঘোষ। অজয়ের তীরে ঢেকুরগড়ে মা মহামায়ার কৃপায় তার প্রভূত ক্ষমতা। যুদ্ধে কর্ণসেনের 6 পুত্র নিহত হয়েছিল, আর 6 রানী হয়েছিল সহমিতা। সুখে দুঃখে কর্ণসেনের পত্নী আত্মহত্যা করেছিল। তাই তাই এই শেষ লড়াইয়ে লাউসেনকে পাঠাবো ইছাই ঘোষের বিরুদ্ধে ঢেকুরগড় বিজয়ে। মালিক, হ্যাঁ, লাউসেন যদি জিতে যায়? ইন্দ্রজাল, আজ্ঞে মালিক। লাউসেনের শক্তির উপর সম্পূর্ণ আস্থা রেখেও বলছি, এই শেষ লড়াইয়ে আমি শখের করাত চালাবো, শখের করাত। একদিকে মা মহামায়ার ভক্তের সঙ্গে ধর্মরাজের ভক্তের হবে চরম লড়াই, আর সেই লড়াইয়ে যদি হেরে যায় লাউসেন, তাহলে তার রক্ত মাখা শরীর থেকে এক আচলা রক্ত হাতে নিয়ে আমার বুকে মেখে আমার দীর্ঘদিনের যন্ত্রণার অবসান ঘটাবো, অবসান ঘটাবো দীর্ঘদিনের যন্ত্রণার। আর যদি জিতে যাইব, তাহলে ওর হৃদয়ে আমি এমন হাহাকার তুলব ইন্দ্রজাল যে ঘেন্না ধরে যাবে, ঘেন্না ধরে যাবে ওর ধর্মরাজ্যের উপর। কিরকম কিরকম মালিক? শোনো ইন্দ্রজাল, লাউসেন যখন ঠেকুরগড়ের উদ্দেশ্যে রওনা হবে, আমার লোকজন তখন আক্রমণ করবে ময়নাগড়। লাউসেনকে না পেল তার আত্মীয় স্বজন সবাইকে তারা শেষ করে দেবে, হ্যাঁ, এমনকি আমার ভগিনীকেও। আর তখন পিতা মাতা পত্নী আত্মীয় স্বজন সবাইকে হারিয়ে পাগল হয়ে যাবে লাউসেন, পাগল। মালিক, আমি বড় উত্তেজিত হয়ে পড়ছি। এখানে বসে বড় উত্তেজিত হয়েছে, তাতেই আমার শান্তি। এখানে বসে বড় উত্তেজিত। ঠিক বলেছ, আমি বড় বেশি উত্তেজিত হয়ে পড়ছি। না, উত্তেজিত হলে চলবে না, সামনে অনেক কাজ। লাউসেনকে ঠেকুরগড়ে পাঠাবার ব্যবস্থা করতে হবে, তারপর ময়নাগড় আক্রমণ। হ্যাঁ, ময়নাগড় আক্রমণের প্রস্তুতি নিতে হবে। যাও যাও, ময়নাগড় আক্রমণের প্রস্তুতি নাও, যাও। হব না, আমার জেদ, আমার প্রতিজ্ঞা, সবকিছুর থেকে আগে বদলা চাই, বদলা।
বদলা চাই, খুন চাই, বদলা চাই, খুন চাই, বদলা। ও কিসের আত্মসর্পণ? বুঝতে পারছি না দিদি, তবে মনে হচ্ছে কোনো বিপদের আশঙ্কা। কি বলছিস? মানুষটা এই মাত্র বয়নগর ছেড়ে গেল আর যাওয়ার সঙ্গে সঙ্গে বিপদ। হ্যাঁ দিদি, আমি আমি দেখছি, তুমি একটু দাঁড়াও। না বোন, আমায় ফেলে যাস না, তুই তো জানিস আমার ভীষণ ভয় করে। না দিদি, এই সময় ভয় পেলে চলবে না। এই ময়নাগর রক্ষার দায়িত্ব তিনি আমাদের উপর দিয়েছেন, তাই আমাদের তার রক্ষা করতেই হবে। দিদি দিদি, তুমি দেখবে ভিতরটা আর আমি দেখবো বাইরেটা। না বোন, আমি পারবো না বোন, আমি পারবো না। দিদি এরকম করলে হবে না। ময়নাগর এখন আমাদের মা, তাকে রক্ষা করতেই হবে। তুমি ধরো ধরো তলোয়ার। দিদি ধরো। এই ভিতরে থাকবে তুমি, আর আমি যাই বাইরেটা দেখে আসি। বেশ, ময়নাগর রক্ষার জন্য যদি আমায় অস্ত্র ধরতে হয়, তাহলে তাহলে এই হাতে আমি তুলে নেবো অস্ত্র। হ্যাঁ হ্যাঁ, এই হাতেই তুলে নেবো আমি অস্ত্র। আমি পেরেছি না, আমি পেরেছি তোমার মান রাখতে। এই গোটা ময়নাগরের মান রাখতে। নাথ, আর কোনো যুদ্ধ নয় না, সাজিয়ে গুজিয়ে কোনো হিংসা নয় না। মোরে সজনি তোরা আমার রক্তে সাজিয়ে গুজিয়ে যে মোরে সব হিংসা। নাথ, সাজিয়ে গড়ে উঠো, গুজিয়ে গড়ে উঠো যে মোরে নতুন ধর্মরাজ্য। সজনি তোরা সাজিয়ে গুজিয়ে যে মোরে বড়ই পাতা গরমে জলে শোয়াইয়া মশারি তলে। বড়ই পাতা গরম জলে বড়ই পাতা গরম জলে শোয়াইয়া মশারি তলে। আতর গোলাপ চন্দন মেখে দে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে
যে বৎসলা মোরে হোসেন মহারাজ, এ বঙ্গদেশে আজ পূর্ণ শান্তি নেমে এসেছে। প্রতিষ্ঠিত হয়েছে ধর্মরাজ্য। এত হিংসাহীন, রঙিন, এত দ্বন্দ্বহীন, কাপড়, বিভেদহীন এক অদ্ভুত সমাজ জীবনে আমরা ভালো উন্নীত তো হতে চলেছি। লাগে না এর উপকার তো তুমি। এবার যে এর দেশ চালানোর ভার তোমায় দিতে হবে বাবা। মহারাজ রঙিন, এত কাপড়, মহারাজ, আমার সব শেষ হয়ে গেছে মহারাজ। এত রঙিন, একে এত আপনি ধর্মরাজ্য বলেন কাপড়, মহারাজ? চেয়ে দেখুন অগণিত মানুষের হাহাকার, বিধবার ক্রন্দন, সন্তান হারা মায়ের যন্ত্রণা। একে আপনি ধর্মরাজ্য বলেন মহারাজ? না বৎস, ধর্মরাজ্য সংস্থাপনের প্রথম ধাপে উত্তীর্ণ আজ আমরা, কিন্তু পরের ধাপ আরো দুষ্কর, আরো কঠিন। এসলা হোসেন, সমর্পণ করছি তোমাকে বাংলার সিংহাসন। অবসান ঘটাও অন্তর কলহে। না মহারাজ, আমাকে মুক্তি দিন মহারাজ। এই রাজনীতি থেকে আমাকে মুক্তি দিন। এত জমি, বরং- এত বরং আজ অনেক বেশি মনে পড়ছে আমার আমি হতভাগিনী সইতে কলিকাকে। পারি। এটা এক চিলতে ঘর, এত জমি, এত সংসার। বাড়ি। মহারাজ, সে জীবনে ফিরে যেতে বড় ইচ্ছা করে মহারাজ। আর হয় না বৎস, আর হয় না। জনগণ যে তোমায় চায়। দেখো, তোমাকে প্রতিষ্ঠা দিতে কেমন অগণিত জনতা ছুটে আসছে। একবার কান পেতে শোনো, একবার চেয়ে দেখো লাউসে। দেখো, দেখো। আমি মানি না মহারাজ, আপনার এই ধর্মরাজ্য আমি মানি না। ভগত, মহারাজ, তোমার চোখ দিয়ে আমি আজ আর বাংলাকে দেখি না। মহারাজ, আমি এক নতুন বাংলাকে খুঁজে পেয়েছি। এই অগণিত জনতার মধ্য দিয়ে তুমি ওদের জিজ্ঞাসা করো। হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমি জিজ্ঞাসা করব। ওহে বঙ্গবাসীগণ, তোমরা কি বিশ্বাস করো যে এই বঙ্গে নেমে আসতে চলেছে ধর্মরাজ্য? তাহলে ধর্মরাজ্য প্রতিস্থাপনের জন্য এমন একজনকে দরকার যে অসাধ্য সাধন করতে পারে। কে কে সে? আমি লাউসেন। লাউসেন অসাধ্য সাধন করতে পারে? তাহলে লাউসেন, দেখাও দেখাও তোমার অসাধ্য সাধন ক্ষমতা। এই সন্ধ্যা লগ্নে পশ্চিম আকাশে অকাল সূর্যোদয় ঘটিয়ে দেখাও। অসম্ভব দেখাও তোমার অসাধ্য সাধন ক্ষমতা, দেখাও। মহারাজ। দেখাও। মহারাজ, আমি কোনো জাদুঘর নই, কোনো বাজিঘর নই। আমার জীবন উৎসর্গ করেছিলাম এই মাটির কল্যাণে। এ কি পরীক্ষা আমাকে দিতে বলছেন? লাউসেন, তুমি পারবে। অসম্ভব। আমার বিশ্বাস তুমি পারবে। না। ডাকো, সূর্যদেবকে, ডাকো সূর্যদেবকে। দেখো, তিনি ঠিক দেখা দেবেন। ডাকো, ডাকো লাউসেন, ডাকো তুমি, ডাকো, ডাকো। ধর্মে থাকে মতি রে ভাই, ধর্মে থাকে মতি। কে রোধে কারি গতি রে ভাই, ধর্মে থাকে মতি। ভাই ভাই ওই ধর্মে দেখ সূর্যি মামা। থাকে ওই যে সূর্যি মতি। মামা। নতুন সূর্য, নতুন আলো, নতুন বঙ্গদেশ। জয় জয় লাউসেনের জয়। কোথায় কোথায় সূর্য? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। এই এই তুমি তুমি সত্য করে বলো তো, সত্যই কি অকাল সূর্যোদয় ঘটেছে? ওই তো দেখতে পাচ্ছ না, উদীয়মান লাল সূর্য। না। জয় লাউসেনের জয়। মাগো, তুমি অন্তত পক্ষে বলো, সত্য করে বলো মা, সত্যই কি অকাল সূর্যোদয় ঘটেছে? হ্যাঁ বাবা, ওই তো নতুন সূর্য। জয় লাউসেনের জয়। চুপ করো, চুপ করো মিথ্যাবাদীর দল। মহারাজ, মহারাজ, এরা সকলেই বলছে অকাল সূর্যোদয় ঘটেছে, কিন্তু আমি তো মহারাজ কিছুই দেখতে পাচ্ছি না। আমার বিশ্বাস এরা সকলেই মিথ্যা কথা বলছে। কিন্তু মহারাজ, আপনি তো সত্যবাদী, সত্য করে বলুন না মহারাজ, বলুন
সত্যই কি অকাল সূর্যোদয় ঘটেছে? বলুন মহারাজ, বলুন, আপনি বলুন। এ সূর্য বিশ্বাসের সূর্য, ভালোবাসার সূর্য। আজ সমগ্র বাংলা লাউ সেনের চোখ দিয়ে এক নতুন সূর্যকে দেখছে। হিংসা, ক্রূরতা, অহংয়ে আচ্ছন্ন তোমার মন, তাই অন্ধকার ছাড়া তুমি কিছুই দেখছো না। এসব বিসর্জন দিয়ে নেমে এসো ধুলামাটির পৃথিবীতে, আর অগণিত সাধারণের একজন হয়ে বলো, জয় ধর্ম ঠাকুরের জয়। দেখো, তুমিও দেখতে পাবে সেই সূর্য। দেখো, ওই তো, ওই তো, ওই তো অকাল সূর্যোদয় ঘটেছে। সত্যই অকাল সূর্যোদয় ঘটেছে। আমি সচক্ষে দেখতে পাচ্ছি মহারাজ। মহারাজ, মহারাজ, আমার জীবন ধন্য হয়ে গেল মহারাজ। জয় ধর্ম ঠাকুরের জয়। জয় ধর্মরাজ্যের জয়। জয় আমাদের নতুন সূর্য লাউ সেনের জয়। বৎস লাউ সেন, সমস্ত পরীক্ষায় আজ তুমি উত্তীর্ণ হয়েছ বৎস। যাও, বঙ্গের সিংহাসনে আরোহণ করো। যাও বৎস। জয় লাউ সেনের জয়। 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 জয় লাউ সেনের বাছা লাউসেন, যাস না বাছা, মা, যাস না। ওই সিংহাসন মোহজাল, মায়াজাল। ওই সিংহাসনে বসলে নিরহংকার মানুষও দাম্ভিক হয়ে যায়, হৃদয়বান মানুষও হৃদয়হীন হয়ে যায়। না 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 বৎস, আর পিছু হটার কোনো প্রয়োজন নেই বৎস। যাও, বঙ্গের সিংহাসনে আরোহণ করো বৎস। যাও। সাবধান বৎস, ওই সিংহাসন ক্ষমতার উৎস। ওই সিংহাসনে আরোহণ করলেই দেখবে আমার মতো মুখোশধারী ছদ্মবেশীরা তোমাকে ছেকে ধরেছে। তাদের তুমি নিয়ন্ত্রণ করতে শিখো বৎস, নইলে দেখবে তোমারই অজান্তে অচিরেই তোমার ধর্মরাজ্যে নেমে আসবে অধর্মের ছায়া। যাও, এগিয়ে জয় যাও। লাউ সেনের জয়। ওই সিংহাসনে বসার আগে মনে রেখো, কলিঙ্গা কানুরার মতো কত নারীর রক্তে সিক্ত ওই সিংহাসন। তাই সিংহাসনে বসে নারীদের মর্যাদা দিতে ভুলে যেও না লাউসেন। জয় লাউ সেনের জয়। দাঁড়াও লাউসেন। কালু, লাউসেন, তুমি তো আমাদের মতো গরিব মানুষের বন্ধু। কিন্তু ওই সিংহাসনে যেই যায় লাউসেন, আমাদের ভুলে যায়। তুমি জানো, আমাদের ভুলে যেও না লাউসেন। তুমি তো আমাদেরই বন্ধু লাউসেন, তুমি তো আমাদেরই বন্ধু। জয় লাউ সেনের জয়। জয় লাউ সেনের জয়। হে বঙ্গবাসীগণ, আমার জীবন উৎসর্গিত আপনাদের কল্যাণে। কিন্তু এই কোন ধর্মরাজ্য স্থাপন করতে চলেছেন আপনারা? একজন মানুষকে সিংহাসনে বসিয়ে যদি তার সিদ্ধান্তই সমগ্র দেশবাসীর সিদ্ধান্ত হয়ে যায়, তার ভাবনাই সমগ্র দেশের ভাবনা হয়ে যায়, তাহলে সে ধর্মরাজ্য হয় না। বন্ধুগণ, আমি এই সিংহাসনে বসতে আসিনি, বরং কালানুক্রমে ঘটে যাওয়া এই সিংহাসন প্রথার বিলোপ ঘটাতে এসেছি। আমি এই সিংহাসন মাথায় করে নিয়ে যাব আপনাদের কাছে। আপনারা যারা সত্যিকারের এই দেশের মানুষ, তারা প্রত্যেকেই এই সিংহাসনে অধিষ্ঠিত করুন আমাদের চিরন্তনী ধর্ম চেতনাকে। তবেই সে দেশ
ধর্মের দেশ হয়, তবেই প্রতিষ্ঠিত হয় ধর্মরাজ্যের। এই বলুন বন্ধু, জয় সত্যের জয়, জয় সত্যের জয়, জয় ধর্মের জয়, জয় ধর্মের জয়, জয় মঙ্গলের জয়, জয় মঙ্গলের জয়, জয় সত্যের জয়, জয়